কিছুদিন পরে কুরবানি আসবে না আসবে না আসবে। কুরবানিতে আমরা একটা গরুতে কয়টা ভাগ দিই? কয় ভাগ? 7 ভাগ। 7 জন মিলে একটা কুরবানি করি। কিছু বক্তা বলে 7 জন মিলে একটা কুরবানি করা যাবে না, একটা গরু দিতে দেওয়া যাবে না। এই বাংলাদেশের বক্তা বলছে একটা গরুর কয়টা জান বাপ? তো বলছে একটা গরুর একটাই জান, একটাই আত্মা, একটাই রূহ। বলছি একটা যদি জান হয় তাহলে ওই একটি জান 7 জনের জন্য কিভাবে কাজ করে? কথা বুঝা গেল? একটি আত্মা 7 জনের জন্য কিভাবে কাজ করবে? এই যুক্তি দিয়ে কেউ বলতে চায় যে কুরবানি একটা গরুতে 7 জন ভাগ দেওয়া যাবে না। কিন্তু আমি আপনাকে বলছি, আপনাকে ধোঁকা দেওয়ার জন্য নয়। যারা বলেছে তারা ধোঁকা দিয়েছে। শুধু মুসলিম শরীফে এই মর্মে প্রায় 13 খানা হাদিস আছে। কয়টা ভাই? 13টা হাদিস। আর সিয়াই সিত্তার মধ্যে প্রায় 50 খানা হাদিস আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কতটা ভাই? 50 খানা হাদিস আছে শুধু সিয়াই সিত্তার মধ্যে। যে সাহাবায়ে কেরাম বলেন, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হযরত আনাস বিন মালিক বলছেন যে আমরা নবীজির যুগে 7 জন মিলে একটা গরু কুরবানি করতাম, 7 জন মিলে একটা উট কুরবানি করতাম। নবীজি আমাদেরকে নির্দেশ দিতেন যে তোমরা 7 জন মিলে একটা গরু কুরবানি করো, 7 জন মিলে একটা উট কুরবানি করো। তো নবীজির নির্দেশ 7 জনে উট কুরবানি করা যাবে, নবীজির নির্দেশ 7 জনে গরু কুরবানি করা যাবে। সাহাবায়ে কেরামের কথা মোতাবেক প্রমাণিত হয় 7 জন মিলে ভাগে যদি কুরবানি দেওয়া হয় 7 জনের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 7 ভাগে কুরবানি দিচ্ছি না দিচ্ছি। আপনাদের দেশে কি হয় যায় না, আমাদের দেশে কিন্তু 7 ভাগে হয়। গোটা গরু সবাই দিতে পারে না। যারা সম্পদশালী ধনী ব্যক্তি আছে তারা গোটা গরু দেয়, আর যারা একটু কমজোর মানুষ তারা এক এক ভাগ করে সব জায়গায় দিয়ে দেয়। যাই হোক ভাই, আমি আলোচনা করছিলাম যেইভাবে 7 ভাগে কুরবানি করার হাদিস আপনার সিয়াই সিত্তার মধ্যে আছে, তদ্রুপ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে খেজুরের ডাল দেওয়া যাবে কি যাবে না, এই হাদিসটাও আমাদের হাদিসের মধ্যে আছে। একটি হাদিস শোনাই সিয়াই সিত্তার মধ্যে, শুধু বুখারী শরীফের মধ্যে 5 জায়গায় লিপিবদ্ধ আছে এই হাদিস। তোর মধ্যে একটি হাদিস দয়ান নবী মানবী আপনার হাদিস লিপিবদ্ধ আছে বুখারী শরীফ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 218 এর মধ্যে। এখানে একজন প্রশ্ন করেছেন 4 মাযহাবের মধ্যে মতভেদ কেন? যদি উৎস এক কোরআন ও হাদিস হয় ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করছি। কোরআন হাদিস এক, মাযহাব 4টা কেন? জানাজা নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না, কিয়াম করা যাবে কি যাবে না, ইনশাআল্লাহ তাআলা আপনারা যদি বলতে বলেন বলবো। জি এই কি ব্যাপার, ঝামেলা লাগলেন কেন ভাই? ঝামেলা করলে কিন্তু প্রশ্ন উত্তর নয়। আমার ইউটিউবে ওয়াজ শুনলে বেশিরভাগ ওয়াজ আমি পৌনে 1 ঘন্টা ওয়াজ করি, বাকি 1 ঘন্টা আধা ঘন্টা ওয়াজ করে 1 ঘন্টা প্রশ্ন উত্তর করি। আপনি ইউটিউবে সার্চ দিবেন মুফতি আমজাদ হোসেন সিমনানি, আপনি পেয়ে যাবেন অনেকগুলো প্রশ্ন উত্তর। কিন্তু আমার প্রশ্ন হলো এই, যদি ঝামেলা করেন তাহলে এইগুলোর দিকে যাব না, কারণ আমি কিন্তু ঝামেলা লাগাতে আসিনি, আমি কারো উপর জবরদস্তি করতে আসিনি। কোরআন হাদিসের আলোকে আলোচনা করব। হাদিস দিলাম, আচ্ছা যতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি কোরআন হাদিসের রেফারেন্স দিয়েছি না দেয়নি ভাই? এই দিয়েছি না দেয়নি? হাদিস নাম্বারটা নিজে সব দিয়েছি। তারপরে মানবেন কি মানবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। কিছু মানুষ আছে যত কিছু বলুক না কেন, কোরআন হাদিসে যা থাক না কেন, আমার ডাক্তার যেটা বলছে সেটাই মানবে।
কিছু আছে, তো তার জন্য তো কিছু করার নাই। কোরআন বলছে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে যাবে যাবে। একজন ডক্টর ছিল, যার নাম হলো ডক্টর জাকির নাইক সাহেব। আমি সাহেব বলছি, কেউ রাগ করিয়েন না মুসলমান, কারণ অনেকগুলো ফ্যান ফলোয়ার থাকতেই পারে। ডক্টর জাকির নাইক সাহেব বলছে যে উইদাউট অ্যাবলিউশন, ওযু ছাড়াই কেউ যদি কোরআন স্পর্শ করতে চায় করতে পারবে। বাংলাদেশে কিছু বক্তা বলছে বিনা ওযুতে কোরআন স্পর্শ করতে চাইলে করতে পারবে, কিন্তু কোরআন বলছে বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। হাদিস বলছে, যেটা মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে লিপিবদ্ধ আছে, মুসনাদে আহমদের মধ্যে লিপিবদ্ধ আছে, বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন লা ইয়ামাসাল কোরআন ইল্লা তাহিরুন। দয়ার নবী মায়ের নবী বলছেন বিনা ওযুতে কোন ব্যক্তি যেন কোরআন শরীফ স্পর্শ না করে। রাসূলুল্লাহ বলছেন বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না, কিন্তু ডক্টর বলছে যাবে। এখন কোন দিকে যাব? বলে না, ডক্টর কি ভুল বলবে নাকি? হাজার হাজার মানুষ মুসলমান করলো, ও কি ভুল বলবে? তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ডক্টর যদি 1000 করে সারা বিশ্বের যত মুসলমান করেছেন আমার রাসূলুল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, আরে জোরে বলে না সুবহানাল্লাহ। তাহলে নবীর যখন কথা, নবী যখন গোটা কায়নাতকে মুসলমান বানিয়েছে, নবীর কথাটাই মানতে হবে। বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যাবে না। খবরদার হোশিয়ার, কেউ করিয়েন না। কেউ যদি করছে করুক, ওদের পার্সোনাল ব্যাপার, কিন্তু আপনারা সুন্নি মানুষরা করিয়েন না। সম্মানিত মুসলিম সমাজ, এ ভাই আপনাকে বলতে চাই, বাংলাদেশের একজন বক্তাটার নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। মুসলমান আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে ঋতুবর্তী মহিলা যারা নাপাক অবস্থায় থাকে না, এ ভাই নাপাক অবস্থায় মহিলারা থাকে না, প্রতি মাসে যেটা হয় এটাকে পিরিয়ড বলা হয়। কি বলা হয়? পিরিয়ড বা মাসিকি। এই মাসিকি অবস্থায় একজন মহিলা নামাজ পড়তে পারবে, কোরআন পড়তে পারবে? পারবে? তা আমরা তো জানি মাসিকি অবস্থায় কোরআন পড়া যাবে না। একজন মাসিকি অবস্থায় মহিলা নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না। তো ওই বক্তা বলছে না 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 না, ঋতুবর্তী মহিলারাও কোরআন পড়তে পারবে, কোরআন পড়তে পারবে। তার অনেকগুলো সন্ন্যবর্ণ আছে, তারা বলছে কোরআন পড়তে পারবে। এটা হলো বক্তার কথা, এটা হলো মৌলবীর কথা। কতগুলো যে ফ্যান আছে, কতগুলো তার ভক্ত আছে, আপনি অবাক হয়ে যাবেন। যেভাবে পণ্ডিতের ভক্ত হয়, যেভাবে আপনার নেতাদের ভক্ত আছে, যেভাবে এমএলএ এমপিদের ভক্ত আছে, যেভাবে আপনার কি বলছে মোদি সাহেবের অন্ধ ভক্ত আছে, এইরকম আপনার এই ধরনের বক্তাদেরও অন্ধ ভক্ত আছে, যারা বলছে আমাদের বক্তা সাহেব ঠিক বলেছে। কিন্তু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিলদ নাম্বার 1, যেটা সৌদি আরব থেকে ছাপানো হয়েছে। সেই সুনান তিরমিজি জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 131। কত নাম্বার হাদিস বললাম? 131 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন যে লা তাকরাউল হাইজু ওয়ালাল জুনুবু শাইয়াম মিনাল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন যে মহিলা ঋতুবর্তী হবে, যেই মহিলার হাইজ আসবে, যেই মহিলা নাপাক হবে, নাপাক অবস্থাতে কোন মহিলা যেন কোরআন শরীফের একটিও আয়াত তেলাওয়াত না করে, একটিও আয়াত পাঠ না করে, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন মহিলা নাপাক থাকলে, পিরিয়ড অবস্থায় থাকলে, ঋতুবর্তী হলে কোরআনের আয়াত তেলাওয়াত করতে পারবে না। বক্তা বলছে পারবে। আমরা কোন দিকে যাব ভাব? এই যে নবীর দিকে না বক্তার দিকে? তো আপনি কোন দিকে যাচ্ছেন? যা, আমি আমার কথা বলছি। সারা পৃথিবীর বক্তারা যদি একদিকে কথা বলে, সারা পৃথিবীর মাস্টার ডাক্তার না খোল লাগরা একদিকে যদি কথা বলে, আমার রাসূলুল্লাহ একটা যদি হাদিস পাই, সিমনানি গোটা পৃথিবীকে বাদ দিয়ে রাসূলের দিকেই যাবে আর স্লোগান দিবে, দয়ার নবী যেই দিকে আমরা আছি, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য বলছি ভাই, কোন নাপাক মহিলাকে কোরআন পড়তে দিবেন না।
খেজুরের ডাল। আলোচনা চলছিল কি খেজুরের ডাল বলছি, এটা এগুলা বলবো। চার মাযহাবের মধ্যে মতভেদ কেন? যদি উৎস কোরআন হাদিস এক হয়, আপনি কি গবেষণা করেছেন যে চার মাযহাবের মধ্যে মতভেদ যে হয়েছে কোন কোন বিষয়ে হয়েছে? চার মাযহাবের মধ্যে কোন মাযহাব কি বলেছে নামাজ ফরজ নয়? একটু হারা বলুন, বলেছে? চার মাযহাবের মধ্যে সবাই বলছেন নামাজ ফরজ। কেউ কি বলেছেন যে চার যোহরের 2 রাকাত ফরজ? একটু হারা বলুন কোনটা? চার মাযহাবের মধ্যে কেউ কিন্তু 2 রাকাত ফরজ বলেননি। তার মানে কেউ বলেননি যে আল্লাহ দুইটা, সবাই বলছেন আল্লাহ এক। চার মাযহাবের মধ্যে সবাই বলছেন আল্লাহ হলেন নিরাকার। চার মাযহাবের মধ্যে সবাই বলছেন হজ হলো ফরজ, কুরবানি করা হলো আপনার ওয়াজিব, তারপরে নামাজ পড়া হলো ফরজ। চার মাযহাবের মধ্যে সবাই বলছে ফজরের হলো 4 রাকাত নামাজ, যোহরের সময় 4 রাকাত ফরজ, ফজরের সময় 2 রাকাত ফরজ, মাগরিবের সময় 3 রাকাত ফরজ, আসরের সময় 4 রাকাত ফরজ, এশারের সময় 4 রাকাত ফরজ। এটা সব মাযহাবের কথা। রাসূলকে ভালোবাসতে হবে, সবারই কথা। আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য অনুসরণ করতে হবে, সবারই কথা। ঝামেলা কি বিষয় হয়েছে জানেন? মতভেদ কি বিষয় হয়েছে? নতুন নতুন মাসলা নিয়ে। কি নিয়ে ভাই? নতুন মাসলা, যেটা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না। 400 বছর পরে, 300 বছর পরে, 200 বছর পরে কোন নতুন আপনার জিনিস আবিষ্কার হয়েছে। সেই নতুন জিনিসটা প্রসঙ্গে যখন আপনার গবেষণা করতে গেছেন, ইমামগণ কখনো মতভেদ হয়েছে। যেমন আপনাকে বলি, এই যে মোবাইলে ভিডিও হচ্ছে, এটা একটা নতুন জিনিস কিনা ভাই? নতুন জিনিস। এটা কোরআনে তো সরাসরি পাওয়া যাবে না, হাদিসে সরাসরি পাওয়া যাবে না। তখন উলামায়ে কেরাম যখন রিসার্চ করবেন তো 2 রকম রিসার্চ হতে পারে না? পারে না? পারে। লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কি যাবে না? যেহেতু নবীর জামানায় লাউড স্পিকার ছিল না, এই জন্য লাউড স্পিকারটা, এই যে আপনার লাউড স্পিকার কোরআনে ডাইরেক্ট পাবেন না, আপনি হাদিসে ডাইরেক্ট পাবেন না। কিন্তু প্রশ্ন হলো লাউড স্পিকারে নামাজ পড়া যাবে কিনা? এবার বড় বড় মুহাক্কিক উলামায়ে কেরাম যখন রিসার্চ করতে গেছেন, যখন গবেষণা করতে গেছেন, তো মতভেদ হতে পারে না? পারে না? পারে। তদ্রূপ চার মাযহাবের মধ্যে মতভেদ হয়েছে সেই মাসলাগুলোতে, যেই মাসলাগুলো কোরআন হাদিসের মধ্যে সুস্পষ্ট নয়, সুস্পষ্ট নয়, সেটাতে মতভেদ হয়েছে। 2 নম্বর বিষয় মতভেদ হয়েছে সেই বিষয়, যেই বিষয় হাদিসের মধ্যে বা কোরআনের মধ্যে, কোরআনের মধ্যে 2 রকম আয়াত অথবা হাদিসের মধ্যে 2 রকম হাদিস পাওয়া যায়, সেই বিষয়ে মতভেদ হয়েছে। যেমন আপনাকে বলে দিই, আমরা নামাজে আমিন বলি জোরে না আস্তে? জোরে বল না, জোরে না আস্তে? আমরা আস্তে আমিন বলি, আর কিছু লোক জোরে আমিন বলে। শাফি মাযহাবের অনুসারী যারা শাফি মাযহাব, তিনারা জোরে আমিন বলে। হানাফি মাযহাবের মানুষেরা আস্তে আমিন বলে। শাফি মাযহাবের জোরে কেন, হানাফি মাযহাব আস্তে কেন? তার মানে হলো, তার কারণটা হলো এই যে হাদিসে যখন আপনি গবেষণা করবেন তো হাদিস 2 রকম পাবেন। কত রকম? 2 রকম। জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। জোরে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। আর নাসিখ কোনটা, মানসুখ কোনটা, এটা সুস্পষ্ট দলিল নাই। তাই যেহেতু 2 রকমই হাদিস আছে, তাই 2 রকম মত হয়েছে। যারা এই জোরে আমিনের হাদিসকে মজবুত মনে করেছেন, তারা জোরে আমিন বলাকে মুস্তাহাব বলেছেন। যারা আস্তে আমিন বলাকে বলার হাদিসগুলো মজবুত মনে করেছেন, তারা আস্তে বলাকে গ্রহণযোগ্য বলেছেন। তো দেখেন মাযহাবের মধ্যে যে মতভেদগুলো হলো, এই মাযহাবের মতভেদগুলো কোনো ফান্ডামেন্টাল জিনিসে মতভেদ নয়, কোনো জরুরি মাসলাতে মতভেদ নয়, কোনো আকীদা শাস্ত্রে মতভেদ নয়, কোনো ফরজ বিষয়ে মতভেদ নয়। এই মসলাটা হলো যেগুলা কোরআন হাদিসে নাই, সেই বিষয়ে গবেষণা করতে গিয়ে মতপার্থক্য হয়েছে। অথবা কোরআন হাদিসে আছে কিন্তু 2 রকম আছে, ফলে মতভেদ হয়েছে। এই জন্য মাযহাব 4টার মধ্যে 4টাকে আমরা ঠিক বলি। জোরে বলেন সুবহানাল্লাহ।
চারটার মধ্যে চারটাকে ঠিক বলি কি বলি না? কারণ যে কোনো মাযহাবের উপর আমল করবেন, কোরআন এবং হাদিসের উপরেই আমল করা হবে। চারটি মাযহাবের মধ্যে চারটি মাযহাব কোরআন এবং হাদিসের উপর গবেষণা করেই আপনার তৈরি হয়েছে। অতএব মাযহাব পরিত্যাগ করে জীবন অতিবাহিত করার কোনো রাস্তা নাই। কথা বোঝাতে পারলাম ভাই? বোঝাতে কি পেরেছি? আশা করি উত্তরটা পেয়ে গেছি। জানাজা নামাজের পর দোয়া করা যাবে কি যাবে না? আপনারা করেন না বাদ দিয়েছেন? করেন। জানাজার পরে দোয়া করতেই হবে, এই মর্মে কোনো জরুরি বিধান শরীয়তে নাই। জরুরি বিধান শরীয়তে দোয়া করতেই হবে, এটা জরুরি বিধান নয়। কিন্তু যদি কোনো ব্যক্তি চায় যে আমি জানাজার পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করব, তাকে বাধা দেওয়া যাবে না। যদি কেউ দোয়া করে বাধা দেওয়া যাবে না, কারণ মৃত ব্যক্তিদের জন্য যখনই দোয়া করবেন তখনই কবুল করবেন কে? আল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে যখনই দোয়া করবেন কবুল করবেন কে? আল্লাহ। আজ বান্দাদের মধ্যে কেউ বলছে এখানে দোয়া করা যাবে না, ওখানে দোয়া করা যাবে না, ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, জানাজার পরে দোয়া করা যাবে না, মাটি দেওয়ার পরে দোয়া করা যাবে না, জালসার পরে দোয়া করা যাবে না। অনেকগুলো জায়গাতে মৌলবি নিষেধ করে এখানে নয় ওখানে নয়, এই জায়গায় দোয়া করা যাবে না, সেই জায়গায় দোয়া করা যাবে না। কিন্তু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, ইয়া আল্লাহ, তোমার কাছে আমরা দোয়া করতে পারবো কি পারবো না? তোমার কাছে দোয়া করব কি করব না? ইয়া আল্লাহ তুমি বলো। তো আল্লাহ তাআলা ইরশাদ করেন কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা মুমিন আয়াত নাম্বার 60 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতেই থাকবো। জোরে বলে সুবহানাল্লাহ। এটা জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি আমার কাছে দোয়া করতে থাকো, আমি আল্লাহ তোমাদের দোয়াকে গ্রহণ করতে থাকবো। আচ্ছা বলেন তো আমরা দোয়া করি কার কাছে? গাছের কাছে দোয়া করি, সূর্যকে দোয়া করি, চন্দ্রকে দোয়া করি, মাজারে তো যাই, কিন্তু মাজারকে দোয়া করি? এ আপনারা মাজারে যান? কাউকে মাজার নিয়ে অ্যালার্জি আছে, কাউকে কবর নিয়ে অ্যালার্জি আছে, কেউ যারা জিয়ারত করতে যেতে চায় না, মরলে বুঝতে পারবেন কবর জিয়ারত করাটা কতটা জরুরি। একটু পরেই বলছি, কিন্তু তার আগে বলি আপনাদেরকে আল্লাহ তাআলা, আচ্ছা আমরা মাজারে যাই, মাজারকেই দোয়া করি যে মাজারওয়ালা এটা দাও ওটা দাও, এটা বলি? কবরে গিয়ে কি বলি? বাপ এটা দাও ওটা দাও বলি? এটা হানা বলেন না ভাই? বলেন। তো মাজারে কি করতে যান আপনারা? বর্তমান যুগে যারা কবর জিয়ারতে যায় তাকে মানুষ কবর পূজারি বলছে, যারা মাজার জিয়ারতে যায় তাদেরকে মানুষ মাজার পূজারি বলছে। বলে না? বলে না? কবর পূজারি মাজার পূজারি বলে। কিন্তু সুন্নি মুসলমানরা আমরা কবরও যাই মাজারও যাই, কিন্তু জিজ্ঞেস করতে চাই যে কবর এবং মাজারে যে আপনারা যান পূজা করতে যান, এটা হানা বলেন? কি করতে যান? দোয়া করতে আর জিয়ারত করতে। কি করতে? কবর আমরা জিয়ারত করতে যাই, মাজার আমরা জিয়ারত করতে যাই। আচ্ছা কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ? মাজার জিয়ারত করা জায়েজ কি জায়েজ নয়? একটু মনোযোগ সহকারে শুনুন। আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুরে আজ থেকে 15 বছর আগে কবর জিয়ারত নিয়ে কোনোই ঝামেলা ছিল না, মাজার জিয়ারত নিয়ে কোনো ঝামেলা ছিল না। কিন্তু ইদানিং কবর জিয়ারতে যাওয়া যাবে কিনা, মাজার জিয়ারতে যাওয়া যাবে কিনা, দুইটি পন্থা হয়ে গেছে। এক পন্থা বলছে জিয়ারত করো, এক পন্থা বলছে জিয়ারত ছাড়ো। কিন্তু প্রশ্ন হলো জিয়ারত করা যাবে কিনা হাদিসে কি আছে, কোরআনে কি আছে জানার দরকার আছে না নাই? আছে না? আসুন কয়েকটা হাদিস শুনি। এই হাদিসটি লিপিবদ্ধ আছে সহিহ মুসলিম শরীফ, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। সহিহ মুসলিম শরীফ জিলদ নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1
পৃষ্ঠা নাম্বার 108-12 মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সিআই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনানে নাসাই জিলদ নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। দেওবন্দের ছাপ মিশকাত শরীফ জিলদ নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে সেম হাদিস কান লিপিবদ্ধ আছে। আহলে হাদিসরা যেটা ছাপিয়েছে সৌদি আরব থেকে সুনানে তিরমিজি জিলদ নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মা জা ফি রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে এতগুলো হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। এই আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুরুল কুবুরা জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা আও ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। আমার দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ বলেন না। এতগুলো দলিল দিচ্ছি, দালালি নয়, ইংরেজের দালালি নয়, ব্রিটেনের দালালি নয়, আমেরিকার দালালি নয়, এটা হলো নবীজি সাল্লাল্লাহু তাআলা সাল্লামের হাদিস দ্বারা দলিল। আর দলিলের লিপিবদ্ধ আছে, হে আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর জিয়ারত করো, তোমরা মাজার জিয়ারত করো। নবী আমার কবর জিয়ারত করতে বললেন, নবী আমার মাজার জিয়ারত করতে বললেন। এবার কোন মৌলভী মুন্সি যদি কবর জিয়ারত ছাড়তে বলে, মৌলভী মুন্সি একদিকে, রাসূলুল্লাহর হাদিস একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে, কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। এই জন্য কবর জিয়ারত চলছে, আগামীতে চলতে থাকবে। চলবে না? চলবে না? চলবে। জি কোন সমস্যা? জি কোন সমস্যা? না শুনুন, সবাই কিন্তু দোয়া করতে করা যাবে বলে না। আমি আমার প্র্যাকটিক্যাল কথা বলছি। এইদিকে কি হয় জানি না, আমাদের দিকে কবর জিয়ারতটাকে নিষেধ করা হচ্ছে। আবার কেউ বলছে কবর জিয়ারতে যাও, কিন্তু সেখানে হাত তুলে দোয়া করতে পারবে না, এরকম লোক আছে। কথা বোঝা গেল? তো কবর আমরা জিয়ারত করতে যাই, কবরে আমরা পূজা করতে যাই, পূজা করতে যাই না। এবার মাজারের চাদর দেওয়া যাবে কিনা আপনি লিখে পাঠিয়ে দিন, ইনশাআল্লাহ আলোচনা হবে। আমি জানাজার পরে দোয়ার কথা বলছিলাম। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কাছে দোয়া করতেই থাকো, আমি তোমাদের দোয়াকে গ্রহণ করব। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলার কাছে রাত্রি বেলা দোয়া করলে আল্লাহ কবুল করবেন না করবেন না? হ্যাঁ, দিনে করলে কবুল করবেন না করবেন না? যোহরের আগে করলে, যোহরের পরে পড়লে, নামাজের আগে দোয়া করলে আল্লাহ কবুল করবেন না। নামাজের পরে বাস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করলো, তারপর মৌলভী সাহেবকে ফোন করবেন, মৌলভী সাহেব তাড়াতাড়ি করে হাদিস খুলে খুঁজেন তো, আমার ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে, এই অ্যাক্সিডেন্ট করার জন্য আমি এখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, বাচ্চা যেন সুস্থ হয়ে যায়। অ্যাক্সিডেন্টের পরে দোয়া করা যাবে কি যাবে না? এ হুজুর একটু হাদিস নাম্বারটা দিয়ে দেন, ওটা আপনি ফোন করবেন না দোয়া করবেন? দোয়া করবেন। গাছে চেপে গেছেন, নামতে পারছেন না, গাছে চেপে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে রক্ষা করো। তো মৌলভী সাহেবকে ফোন করবেন যে মৌলভী সাহেব দেখো তো কোন হাদিসে আছে কিনা যে গাছে চেপে দোয়া করা যাবে কিনা, গাছে চেপে দোয়া করার হাদিসটা পার্সেল করে দাও, আমি গাছে চেপে যারা দোয়া করব। মুসলমান আপনাকে বলতে চাই, বিপদে পড়লে কেউ হাদিস দেখতে চায় না, গাছে চাপলে কেউ হাদিস দেখতে চায় না, অ্যাক্সিডেন্ট হলে কেউ হাদিস দেখতে চায় না, শুধু এতটুকু জানে যে আল্লাহ বলেছেন, বান্দা তুমি দোয়া করো, যখন যখন দোয়া করবে আমি আল্লাহ তখন তখন তোমার দোয়াকে কবুল করব। জোরে বলে সুবহানাল্লাহ। তাই জানাজার পরে কেউ যদি দোয়া করে, এই দোয়াটাও কবুল করবেন কে? এই আল্লাহ কবুল করবেন না করবেন না? জানাজার মধ্যেও দোয়া করা যাবে, জানাজার আগেও দোয়া করা যাবে, জানাজার পরেও দোয়া করা যাবে, মাটি দেওয়ার পরেও দোয়া করা যাবে, মাটি দেওয়ার আগেও দোয়া করা যাবে, মাটি দেওয়ার পরে বাড়িতে আসার পরে বাড়িতে দোয়া করতে পারবেন, বাড়ি থেকে আবার কবরে যাওয়ার পরে
কবরস্থানে গিয়েও দোয়া করতে পারবেন। দোয়া যখন এই করবেন মৃত ব্যক্তিদের লাভ হবে, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য জানাজার পরে দোয়া করা জায়েজ জায়েজ জায়েজ। আপনার কি বলছে মিশকাত শরীফের মধ্যে, সুনান আবু দাউদের মধ্যে লিপিবদ্ধ আছে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার আপনার 3101 এর মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ বলছেন, তোমরা যখন জানাজার নামাজ পড়ে নিবে তো মৃত ব্যক্তিদের জন্য বিনয়ের সহিত দোয়া করো, বিনয়ের সহিত দোয়া করো। এই জন্য জানাজার পরে দোয়া চলবে না? চলবে না? চলবে। তবে আমরা এই দোয়াকে ফরজ বলি না, এই দোয়াকে ওয়াজিব বলি না। কেউ যদি না করতে চায় তাকে আমরা জবরদস্তি করব না, কিন্তু কেউ করতে চাইলে তাকে বাধা দেওয়া যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। কিয়াম করা যাবে কি যাবে না? কিয়াম মানে হলো দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। কিয়াম মানে আমাদের দেশে শুধু দাঁড়ানো বোঝায় না। আপনারা এখন দাঁড়াবেন কিনা? দাঁড়াবেন না? বাড়ি যাবেন কি করে? দাঁড়িয়ে না বসে? আরে বাড়ি কিভাবে যাবেন দাঁড়িয়ে না বসে? কিয়াম করে না জুলুস করে? শ্বশুর বাড়িতে যাবেন কিয়াম করে, বাসে চাপবেন কিয়াম করে, বাইকে চাপবেন কিয়াম করে, এখান থেকে বাড়িতে যাবেন কিয়াম করে। তো কিয়াম জায়েজ না না জায়েজ, এই নিয়ে মতভেদ নাই। মতভেদ আছে এই নিয়ে না। মতভেদটা কি? নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে কি যাবে? কথা বোঝা গেল? কিয়াম করা যদি বলে, কোন যদি আহলে হাদিস বলে, কোন ওয়াহাবি ভাই যদি বলে যে না কিয়াম করা যাবে না, আমি বলবো যে বলবে কিয়াম করা যাবে না তার জীবন সে কাটাতে পারবে না, সারা জীবন তাকে বসে থাকতে হবে। সারা জীবন তাকে বসেই কাটতে হবে, দাঁড়ানো আর চলবে না। সম্মানিত মুসলিম সমাজ, তবে এই কিয়াম নিয়ে ঝামেলা নাই। ঝামেলা হলো কোন কিয়াম? এখন নেতারা খুব আসছে না? মমতা ব্যানার্জিতে যেখানে সেখানে মিছিল চলছে, আইএসএফ পার্টি আমাদের ভাইজান নওশাদ সিদ্দিকী ভাইজান, হ্যাঁ আমি ভোট দিতে বলছি না আপনাকে, আমি শুধু ওর প্রশংসা করছি। নওশাদ ভাইজান সবাই বলছে যে গোটা পশ্চিম বাংলার মধ্যে যতগুলো এমএলএ আছে এর মধ্যে সবথেকে যদি ন্যায়পরায়ণ সত্য ভালো এমএলএ থাকে তিনি হলেন কে? নওশাদ সিদ্দিকী। যারা টিএমসি করছে ওরাও বলছে না নওশাদ সবথেকে ভালো, যারা আরএসপি করছে ওরাও বলছে নওশাদ সবথেকে ভালো, যারা সিপিএম করছে তারাও বলছে নওশাদ সবথেকে ভালো। এবার যুগের পরিস্থিতি হিসেবে সবাই ভোট দিচ্ছে। কথা বোঝা গেল? হ্যাঁ, তা আমাদের ভাই যেন কোথাও আসছে, আমাদের দিকেও গেছে, অনেকগুলো জায়গায় ক্যান্ডিডেট দিচ্ছে। যেখানে যেখানে নেতারা যেখানে যায় মানুষ নেতাদের সম্মানার্থে দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায়। একজন ক্লাসে যদি আপনার ছাত্র বসে থাকে, একজন টিচার যখন এন্ট্রি করে, আমি একটা স্কুলের টিচার, আমি হাই মাদ্রাসায় টিচিং করি, হাই মাদ্রাসায় আমার চাকরি আছে। হাই মাদ্রাসায় যখন আমি পড়াতে যাই আমি বলি না ছাত্রদেরকে তোমরা দাঁড়াও। আমি যখন এই ক্লাস আপনার এন্ট্রি করি সবাই দাঁড়িয়ে, কেউ আসসালামু আলাইকুম স্যার বলে, কেউ গুড মর্নিং স্যার বলে, কেউ তো বলছে এই যে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা অনেকগুলো বক্তা আসছি, আপনারা দাঁড়িয়ে যান। পীর সাহেব আসলে মুরিদরা দাঁড়িয়ে যায়, আমির আসলে তার ভক্তরা দাঁড়িয়ে যায়, ইমাম আসলে মুক্তাদিরা দাঁড়িয়ে যায়। এই যে দাঁড়ানো সিস্টেম ইসলাম শরীয়ত, এটা জায়েজ না না জায়েজ? কার জন্য দাঁড়ানো যাবে আর কার জন্য দাঁড়ানো যাবে না? নবীর জন্য দাঁড়ানো যাবে কি যাবে না? মমতার জন্য দাঁড়ানো যাবে কিনা? মুদির জন্য দাঁড়ানো যাবে কিনা? বাপের জন্য দাঁড়ানো যাবে কিনা? মায়ের জন্য দাঁড়ানো যাবে কি যাবে না? শিক্ষকের জন্য দাঁড়ানো যাবে কিনা? পীরের জন্য দাঁড়ানো যাবে কি যাবে না? টিচারের জন্য দাঁড়ানো যাবে কিনা? শুধু খালি ঝামেলা নবীকে নিয়ে কেন? সারা পৃথিবীতে এত মানুষ থাকতে কাউকে নিয়ে ঝামেলা হয় না, নবীকে নিয়ে তো ঝামেলা কেন? তাই ঝামেলার অবসান করাতে, ঝামেলাকে শেষ করতে আসুন আজকে একটা হাদিস শুনে নিন। জোরে বলে সুবহানাল্লাহ।
জোরে সুবহানাল্লাহ। হাদিসে ফয়সালা দিয়ে গেছেন আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমার দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদনী তাজদার, আহমদে মুক্তার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন না ভাই, বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব, সেই কিতাবের নাম হলো বুখারী শরীফ। কোন কিতাব? বুখারী শরীফ। এই বুখারী শরীফ জিল নাম্বার 2 এর মধ্যে পৃষ্ঠা নাম্বার 926। কত নাম্বার পৃষ্ঠা? 926, যেটা দেওবন্দ থেকে ছাপানো হয়েছে। 926 এর মধ্যে একটি চ্যাপ্টার বাঁধা হয়েছে, বাবু কাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কুমু ইলা সাইয়্যিদিকুম। এই চ্যাপ্টারে একটি হাদিস আছে, এই হাদিসটি পড়ছি। আজ এটা সৌদি আরবে আহলে হাদিসরা ছাপিয়েছে, ওই আহলে হাদিসদের ছাপ সৌদি আরবের বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 62। কত নাম্বার হাদিস বললাম? বলুন না, কত নাম্বার হাদিস? কালকে যদি মনে না থাকে হাদিস নাম্বার গুলো, তাহলে বলবেন যে হুজুর কিয়ামত তো দলিলটা দিয়ে গিয়েছিল, আমার মনে নাই। যখন আপনার মনে থাকবে না, আপনাকে ব্রেন ওয়াশ করবে আর বলবেন নবীর জন্য দাঁড়ানো চলবে না, নবীর জন্য দাঁড়ানো চলবে না, নবীর জন্য দাঁড়ানো চলবে না। তাই হাদিস নাম্বারটা মুখস্থ রাখুন। ইন্টারন্যাশনাল রেফারেন্স অনুযায়ী হাদিস নাম্বার বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 62 6262 হাদিসটি লিপিবদ্ধ আছে। আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি সিয়াসিতার অন্যতম হাদিসের কিতাব সুনান আবু দাউদ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 52 17 52 18 52 19 তিনটি হাদিস এখানে আছে। 52 17 52 18 52 19 এর মধ্যে টোটাল কয়টা হলো? 4খানা হাদিস দিলাম। আরেকটা হাদিস নেই। এই হাদিসটি দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 403 পৃষ্ঠা নাম্বার 403 চ্যাপ্টারটার নাম হলো বাবুল কিয়াম, কিয়ামের বর্ণনা, দাঁড়ানোর বর্ণনা। আচ্ছা, সুনান আবু দাউদের মধ্যে যেই তিনটি হাদিস দিলাম ওখানেও চ্যাপ্টার বাঁধা হয়েছে বাবুল কিয়ামি, কিয়ামের বর্ণনা, কিয়ামের বর্ণনা, দাঁড়ানোর বর্ণনা। আচ্ছা, ক্লিয়ার হচ্ছে কি ভাই? ক্লিয়ার হচ্ছে? মিশকাতে কিয়ামের বর্ণনা, সুনান আবু দাউদের কিয়ামের বর্ণনা, বুখারীতে কিয়ামের বর্ণনা। এই তিনটি বর্ণনাতে 5খানা নয় 7খানা হাদিস আছে। এই 7খানা হাদিসে দয়ার নবী মায়ার নবী ইরশাদ করেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম আও কুমু ইলা খাইরিকুম। দয়ার নবী মায়ার নবী বলছেন, ওহে আমার উম্মত উম্মতিরা, কুমু ইলা খাইরিকুম, তোমরা নিজেদের মধ্যে যারা সত্যীয় ব্যক্তি, তোমাদের যারা সত্যীয় সম্মানীয় ব্যক্তি, এদের সম্মানার্থে তোমরা দাঁড়াতে পারবে, কিয়াম করতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। যারা সত্যীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, এদের জন্য তোমরা কিয়াম করো। কে বলেছেন? রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের সত্যীয় ব্যক্তিকে, সম্মানীয় ব্যক্তিকে, আমাদের সম্মানীয় ব্যক্তি হলেন আমাদের বাপ মা। তার মানে বাপ মার জন্য কিয়াম করা যাবে, দাদা দাদি, দাদা দাদির জন্য কিয়াম করা যাবে। আমাদের সম্মানীয় ব্যক্তি হলেন আমাদের শিক্ষকগণ, শিক্ষকদের জন্য কিয়াম করা বা দাঁড়ানো চলবে। আমাদের সম্মানীয় হলেন হাজী সাহেবগণ, হাজী সাহেবরা আসলে তার সম্মানার্থে দাঁড়ানো যাবে। আমাদের সত্যীয় ব্যক্তিকে, আমাদের সত্যীয় ব্যক্তি হলেন ইমাম সাহেব। তার মানে ইমাম সাহেব কোথাও থেকে আসলে ইমাম সাহেবের শ্রদ্ধার্থে আপনি দাঁড়াতে পারবেন। মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার সম্মানীয় ব্যক্তি একজন হাজী, একজন গাজী, একজন নামাজি, একজন আপনার পীর সাহেব, একজন বক্তা সাহেব। তার মানে হাজীর জন্য দাঁড়ানো চলবে, গাজীর জন্য দাঁড়ানো চলবে, বাপ মায়ের জন্য দাঁড়ানো চলবে, শিক্ষকের জন্য দাঁড়ানো চলবে। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, এর মধ্যে সবথেকে সম্মানীয় ব্যক্তি কে? সবথেকে সত্যীয় ব্যক্তি কে? জি, পিন্টুর বাপ। কে বলছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি বাপের জন্য কিয়াম করা যায়, দাঁড়ানো যায়, তো নবীর জন্য কিয়াম করা যাবে না? যাবে না? এই যাবে না? যাবে না? যারা বলছে
নবীর জন্য কিয়াম করা যাবে না। এরা হাদিস বুঝেনি, হাদিস পড়েনি, অথবা হাদিস পড়েও বুঝেও মানুষকে ধোঁকা দিতে চায়। শ্রদ্ধার্থে দাঁড়ানো নবীর জন্য জায়েজ আছে, আর নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়ানো জায়েজ আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দাঁড়ানোকে, এই নবীর জন্য দাঁড়ানোকে, কিয়াম করাকে কি বলি? ফরজ বলি। কি বলি এটাকে? মুস্তাহাব বলি। কি বলি? মুস্তাহাব বলি। মুসলমান আপনাকে বলতে চাই, দেওবন্দ থেকে যেটা মিশকাত শরীফ ছাপানো হয়েছে, দেওবন্দের মিশকাত শরীফ জিল নাম্বার 2 পেজ নাম্বার 403 এর মধ্যে ওই টিকাতে লিপিবদ্ধ আছে, নবীর জন্য আপনার কিয়াম করা এটা হলো মুস্তাহাব কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কি এটা ভাই? মুস্তাহাব কাজ। তার মানে এটা করলে নেকি, না করলে গুনাহ নাই। তবে করলে নেকি আছে না নাই? কেউ যুক্তি দিতে পারে যে না করলে যখন গুনাহ নেই তো করব না। কেউ যুক্তি দিতে পারে যে না করলে যখন গুনাহ নাই তো করব না। আমি বলবো ভাই, করলে নেকি আছে না নাই? এই ধরুন না, আছে না নাই? যদি করলে নেকি থাকে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে দুইটা নেকি যদি কম হয়ে যায়, ওই মৌলবীর কাছে চাইলে দিবে, হ্যাঁ, ওই মাস্টারের কাছে চাইলে দিবে, ওই যুক্তিবান পণ্ডিতের কাছে চাইলে কি দিবে? তাহলে ওই পণ্ডিতের কথা মানবো কেন? নেকি যখন আছে আমরা করব না। নবীর নাম শুনে আমি দেখলাম কয়েকজন মানুষ এই যে আঙ্গুল চুম্বন করছেন না? এটা ভালো না কালো? এটা জায়েজ না না জায়েজ? এটা বেদাত না সুন্নত? এটা হালাল না হারাম? এ মুসলমান আপনাকে বলতে চাই, ফতোয়ায়ে শামী যেটা দেওবন্দে পড়ানো হয়, ফতোয়ায়ে শামী যেটা বেরেলিতে পড়ানো হয়, ফতোয়ায়ে শামী যেটা ফুরফুরাতে পড়ানো হয়, এই ফতোয়ায়ে শামীর মধ্যে তিনটি মতের কথা বলছি আমি। তিনটি মত শাওয়ালিউল্লাহ দেহলভী, মুহাদ্দিস দেহলভী ফতোয়ায়ে শামীকে মানতেন। এই আপনার কি বলছে? দেওবন্দি আপনা উলামায়ে কিরাম ফতোয়ায়ে শামীকে মানেন, বেরেলি উলামায়ে কিরাম ফতোয়ায়ে শামীকে মানেন, ফুরফুরার উলামায়ে কিরাম এই ফতোয়ায়ে শামীকে মানেন, সবাই মানেন। এই ফতোয়ায়ে শামীর মধ্যে লিপিবদ্ধ আছে তাফসীরে জালালাইন, যেটা সব জায়গায় আপনার পড়ানো হয়। তাফসীরে জালালাইনের মধ্যে সূরা আহজাব আয়াত নাম্বার 56 এর টিকাতে লিপিবদ্ধ আছে, কেউ যদি নবীর নাম শ্রবণ করার পরে আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ প্রথমবার শুনছেন, প্রথমবার শোনার পরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবেন, আর দ্বিতীয়বার যখন শুনবেন, দ্বিতীয়বার শোনার পরে এই যে আঙ্গুলটা মুখে দিয়ে চোখে লাগাবেন আর বলবেন আল্লাহুম্মা মাত্তিনি বিসামা ওয়াল বাসার। এটা যদি কেউ করে, ফতোয়ায়ে শামী এবং তাফসীরে জালালাইনের মধ্যে লিপিবদ্ধ আছে, কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে করে, তার আল্লাহ তাআলা রাসূল সুপারিশ করে, নবী তার লিডার হয়, নবী তার গাইড হয়, নবী তাকে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। আঙ্গুলটা চুম্বন করা তো মুস্তাহাব, না করলে আমি কাউকে গালি দিব না, তবে করলে সওয়াব আছে না নাই? এই আছে না নাই? ফতোয়ায়ে শামীতে লিপিবদ্ধ আছে, তাফসীরে জালালাইন টিকাতে লেখা আছে, এটা করলে নবী সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন, বিধায় আমরা করব না ছাড়বো? করব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। জি জি এ ভাই, তারাবি নামাজ বসে চলবে কিনা? আর হুজুর বারবার বলছেন যে হুজুর কুরবানির যে আপনি মশলাটা বললেন, কুরবানির মশলাটা 7 জন মিলে একটা কুরবানি করার হাদিস আছে। এবার 7 জন মিলে একটা দিচ্ছে। বাড়িতে মনে করেন 7 জন ব্যক্তি আছে, গোটা 7 জনের পক্ষ থেকে
বাড়ির যতগুলো 7 জন সদস্য আছে 7 জনের পক্ষ থেকে একটা কুরবানি দিলে কি চলবে? না, 7 জনের জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে। তো শুনুন, বাড়ির সদস্যের মধ্যে দেখতে হবে কয়জনের প্রতি কুরবানি ওয়াজিব, কয়জনের প্রতি কুরবানি ওয়াজিব। যদি বাপের প্রতি কুরবানি ওয়াজিব হয়, মায়ের প্রতি কুরবানি ওয়াজিব হয়, ছেলের প্রতি কুরবানি ওয়াজিব হয়, ছেলের বহুর স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হয়, 4 জন ব্যক্তি হলো, আর নাতি নাতনি পোতা পত্নীরা ছোট আছে এদের উপর নাই, তো বাড়ির 4 জনের জন্য কুরবানি ওয়াজিব হলো। 4 জনের জন্য যদি কুরবানি ওয়াজিব হয় তো 4 জনের জন্যই আলাদা আলাদা কুরবানি দিতে হবে। 4 জন মিলে একটা যদি ভাগ দেয় কুরবানি হবে না, শুধু একজনের জন্য হবে। 3 জন গুনাহগার পাপী থাকবে। তাই 4 জন যদি বাড়িতে থাকে, বাপ মা স্বামী স্ত্রী, তো স্বামীর নামে আলাদা কুরবানি, আপনার স্ত্রীর নামে আলাদা কুরবানি, বাপের নামে আলাদা কুরবানি, মায়ের নামে আলাদা কুরবানি। তার মানে 7 ভাগের মধ্যে 4টা ভাগ আপনার বাড়িতে নেবেন আর 3টা ভাগ অন্যকে দিবেন। কথা কি বোঝাতে পারলাম? 7 জন মিলে গোটা পরিবার মিলে একটা খাসি কুরবানি করলে হবে না, বরং যদি খাসি কুরবানি দিতেই চান তাহলে বাড়ির যদি 4 জনের উপর কুরবানি ওয়াজিব থাকে খাসি কিনতে হবে 4টা। কেউ যদি 3 জনের উপর যদি কুরবানি ওয়াজিব থাকে তাহলে খাসি কিনতে হবে কয়টা? 3টি। মুসলমান একটা খাসি দিয়ে গোটা খানদান গোটা পরিবারের কুরবানি হবে। কথা কি বোঝাতে পেরেছি ভাই? একটা মশলা শেষ। 2 নাম্বার মশলা ভাইজান বলছেন যে কেউ যদি বসে তারাবি পড়ে, তারাবিটা হবে না যদি কেউ বসে তারাবি পড়ে তো দেখতে হবে ওই ব্যক্তিটি দাঁড়াতে পারবে কি পারবে না, দাঁড়াতে পারবে কি না, সাজদা করতে পারবে কি পারবে না। যদি কোনো ব্যক্তি, এই দিকে ধ্যান দেন, যদি কোনো ব্যক্তি যেহেতু তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, যদি সুন্নাতে গায়ের মুআক্কাদা হতো অথবা নফল নামাজ হতো, নফলের ক্ষেত্রে বসে পড়ার অনুমতি আছে। কিন্তু সুন্নাতে মুআক্কাদা যদি হয়, ওয়াজিব নামাজ যদি হয়, ফরজ নামাজ যদি হয়, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নামাজ পড়াটা এটা হলো ফরজ, দাঁড়ানো এটা হলো ফরজ। সম্মানিত মুসলিম সমাজ, কেউ যদি হাঁটতে পারে, চলতে পারে, দাঁড়াতে পারে, সাজদা করতে পারে, এই রকম ব্যক্তি বসে নামাজ পড়লে তার নামাজ হবে না। কথা বোঝা? তো যদি ওই ব্যক্তিটি দাঁড়াতে পারে, চলতে ফিরতে পারে, বাজার যেতে পারে, অন্যান্য জায়গায় যেতে পারে, ওই ব্যক্তি যদি বসে নামাজ পড়ে নামাজটা লাগবে না। কমিটির ভাই টাইম তো হয়ে গেছে, বক্তা নিয়ে আসেন না। না ডেটটা করিয়েন না, আমরা কিন্তু এই সোয়া ঘন্টা জোরের উপর 1.5 ঘন্টা ওয়াজ করি। এই ভাইয়ের রিকোয়েস্টে 2 ঘন্টা বললাম। মুসলমান এই বক্তা আনতে আনতে 15-20 মিনিট চলে যাবে, আপনারা নিয়ে আসেন ভালো হবে। মানে একদিন তো প্রোগ্রাম করে শেষ না। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আল্লাহুম্মা। আপনারা এই দরুদটা পড়েন না নাকি? না, আপনারা কিছু মানুষের মতো পণ্ডিত হয়ে গেছে যে এই দরুদ পড়া বেদাত, এই দরুদ পড়া বেদাত। শুনেন, আমি আপনাকে বলছি অনলাইন মুনাজারা, ইন্টারন্যাশনাল মুনাজারা করেছি, আহলে হাদিস ভাইদের সঙ্গেও করেছি, মুনাজারা দেওবন্দি ভাইদের সঙ্গেও করেছি। এই নিয়ে মুনাজারা হয়েছে আর সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে যে সুন্নিদের মাঝে, ফুরফুরাদের মাঝে যেই দরুদটা প্রচলিত আছে, এই দরুদটা হলো 100% জায়েজ, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই জোরদার পড়ুন। আর যদি বলেন না না এর দলিল দিতে হবে, এর যুক্তি দিতে হবে, যুক্তি দিতে প্রস্তুত আছি, কিন্তু জোরদার দরুদটা পড়ুন, আল্লাহুম্মা।
কি বাজে মাঝখানে আটকে যাচ্ছেন কেন? দরুদ শরীফ পড়েন না গো। আল্লাহুম্মা ইনি প্রশ্ন করছেন। আচ্ছা, এটার বলা আগে একটা মশলা বলে দিই। আমি বললাম যে দাঁড়াতে পারবে, যে চলতে পারবে, বসতে পারবে, সাজদা করতে পারবে, এই রকম ব্যক্তির জন্য বসে নামাজ হবে না। বর্তমানে একটা ট্র্যাডিশন চলেছে বা এমন স্ট্যান্ডার্ড ট্র্যাডিশন, হাজি সাহেব, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, এমএলএ সাহেব, এমপি সাহেব, প্রধান সাহেব সারা জীবন নামাজ পড়লো না, যখন বুড়া হয়ে গেছে তখন নামাজি হলো। আবার নামাজি হয়েছে স্টাইলের নামাজ। হ্যাঁ, এত স্টাইলের নামাজি, চেয়ারে বসে 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 অভ্যাস হয়ে গেছে। সারা জীবন এমএলএর চেয়ার নেওয়ার জন্য, প্রধানের চেয়ার নেওয়ার জন্য, এমপির চেয়ার নেওয়ার জন্য লড়াই করেছে। এই জন্য বুড়া হওয়ার পরে যখন নামাজি হয়েছে বলছে আর চেয়ার ছাড়ছি না। চেয়ার আর ছাড়া যাবে না। মসজিদে গিয়ে আপনার চেয়ার একদিকে লাগিয়ে সবাই ঠিকঠাক নামাজ পড়ছে, ও চেয়ারে বসে লাট সাহেবের মতো নামাজ পড়ে না। এ বলুন না, আছে না নাই? আছে। হয়তো আপনার মধ্যে কেউ নাই, আমি কাউকে টার্গেট করে বলছি না ভাই, তবে আমি যেটা অবজারভেশন করছি আমার এলাকায় সেই দিক থেকে বলছি। শুনুন মুসলমান, এই চেয়ারম্যানটা, যারা মসজিদের চেয়ারম্যান, এই মসজিদের চেয়ারম্যান দেখবেন বাজারে যাবে হেঁটে, বেটির বাড়ি যাবে হেঁটে, আপনার পার্টি অফিসে যাবে হেঁটে। আপনার এখন বর্তমান যে মিছিলগুলো হচ্ছে, তখন ইনকিলাব জিন্দাবাদ, মমতা পার্টি জিন্দাবাদ, আইএসএফ পার্টি জিন্দাবাদ, হাতও তুলবে, হেঁটে হেঁটে মিছিল করবে, কিন্তু মসজিদে আসলেই প্রেম পড়ে যায়। আছে না নাই? আছে না নাই? যেই ব্যক্তি হেঁটে মিছিল করতে পারে, যেই ব্যক্তি হেঁটে বেটির বাড়ি যেতে পারে, যেই ব্যক্তি হেঁটে হেঁটে চায়ের দোকানে যেতে পারে, যেই ব্যক্তি ওয়ার্কশিপ করতে পারছে, যেই ব্যক্তি সাজদাও করতে পারে, এই রকম ব্যক্তি যদি চেয়ারে বসে নামাজ পড়ে 100 এর মধ্যে 100 ভাগের মধ্যে 100 ভাগে তার নামাজ বাতিল, 1% তার নামাজ লাগবে না। কোথাকে বুঝাতে পারলাম? খবরদার, চেয়ারে বসে নামাজ পড়ে নিজের নামাজটা বরবাদ করবেন না। এক তো যৌবন কাল বরবাদ করেছেন, যুব আপনার বয়স্ক কাল করেছেন, এখন বৃদ্ধ বয়সে নামাজি হয়ে চেয়ারে বসে যদি নামাজ পড়েন, তাহলে এই বৃদ্ধ বয়সে আপনার নামাজটাকে বরবাদ করে দিবেন। খবরদার, যারা দাঁড়াতে পারবে দাঁড়াবে, আস্তে শিস্তে যদি দাঁড়াতে হয় আস্তেই দাঁড়াবে, আস্তে করে সাজদা করবে। আপনাকে তাড়াহুড়ো করে করতে হবে, এটা করেনি। কিন্তু খবরদার, হুঁশিয়ার, চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। কথা বোঝাতে পারলাম? চেয়ারে বসে একমাত্র নামাজ পড়বে কারা? যেই ব্যক্তি দাঁড়াতেও পারে না, সাজদা করতে পারে না, উঠতে বসতে পারে না, একদম টোটালি যদি যার অসুস্থ হয়ে গেছে, এই ব্যক্তি যদি একদম সাজদা করার যোগ্য নাই, দাঁড়ানোর যোগ্য নাই, সেই ব্যক্তি যদি চেয়ারে বসে ইশারা ইঙ্গিতে নামাজ পড়ে, তার জন্য চলবে। কিন্তু সুস্থ ব্যক্তি একটু হাঁটুর ব্যথা, একটু কোমরে ব্যথার জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। এবার আরেকজন প্রশ্ন করেছেন, আলিম কয় প্রকার? আমরা বিভিন্ন আলিমের মুখে বিভিন্ন রকম বয়ান শুনি, পরে আমরা বিভ্রান্ত হই। বিভিন্ন আলিমের মুখ থেকে বিভিন্ন আলিম বক্তৃতা শুনবেন, এটাই স্বাভাবিক। হ্যাঁ, বিভিন্ন মৌলবীর কাছে বিভিন্ন ওয়াজ শুনবেন, এটাই স্বাভাবিক। কেউ এটা বলবে, কেউ ওটা বলবে, কারণ এখন তো ওয়াজ যারা করছে, ওয়াজ করার মধ্যে 90% তো ওয়াজের যোগ্যই না। 90% বক্তা ওয়াজের যোগ্য নয়। আপনি এমএ পাস, তো আপনি মাধ্যমিক পাস, এমএ পাস, বিএ পাস, গ্রাজুয়েশন করেছেন, বিএড করেছেন না করেছেন, এমএ করেছেন, তো একজন বাংলা টিচার কে হবে? যে বাংলা নিয়ে অনার্স করেছে, এমএ করেছে,
টিচারকে হবে। এই যে আমি 2 ঘন্টার জন্য এখানে আছি, 2 ঘন্টা স্কুলে পড়ার থেকে এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, স্কুলের থেকে এটা কিন্তু বেশি দায়িত্ব। হয় কি হয় না? হয়, এটা দায়িত্ব বেশি। মুসলমান স্কুলে পড়াতে গেলে আপনাকে এমএ পাস করতে হয়, বিএড করতে হয়, তারপরে এসএসসি বা এমএসসি পাস করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, কত কি করে তারপরে স্কুলে নিয়োগ দিচ্ছেন। একটা প্রাইভেট স্কুলে যদি নিয়োগ দেয় কত সার্টিফিকেট দেখেন। কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, বক্তা সিলেক্ট করার আগে কে কে বক্তার সার্টিফিকেট দেখেছেন? হাত তুলেন তো। যেই দুনিয়াতে 5 বছর 20 বছর 25 বছর থাকবেন, সেই দুনিয়ার শিক্ষক নিয়োগ করার জন্য 14 বার সার্টিফিকেট, কত মার্ক পেয়েছে, কত পার্সেন্টেজ পেয়েছে, কত আপনার ডিভিশনে পাস করেছে, এটা চেক করছেন। তো এই শিক্ষা তো কিয়ামতের আপনার হাজার হাজার বছর থাকতে হবে। তাহলে এখানে শিক্ষক বানানোর আগে, স্টেজে চাপানোর আগে বক্তা সিলেক্ট করা দরকার। সিলেক্ট করার আগে ডিগ্রি দেখার দরকার ছিল কি ছিল না ভাই? এক তো এটা করলে অর্ধেক ঝামেলা থেকে পার হয়ে যাবে, আধা ঝামেলা এটা থেকে বেঁচে যাবে। 2 নাম্বার হলো বক্তা যখন বক্তৃতা করছে, বক্তা যখন বক্তৃতা করছে, আমি একটা উদাহরণ দিই। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, এই কথা কিন্তু অনেকগুলো বক্তাই বলছে। বলছে না? বলছে না? এটা হানা বলেন বলছে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে। এই হুজুর আপনাকে অবশ্যই বলেছে, আচ্ছা এই অবশ্যই হুজুর করেছে না করেনি? তাহলে 2 রকম হুজুর আছে, 2 রকম বক্তা আছে। কিন্তু ভাই আপনাকে টেস্ট করে বলছি, যেই ব্যক্তি বলেছে ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না, দোয়া করা যাবে না, হাত তুলে দোয়া করা যাবে না, তাকে আপনি জিজ্ঞেস করেন ব্রাদার রাহুল থেকে শুরু করে নিয়ে ডক্টর জাকির নাইক থেকে শুরু করে নিয়ে এখানেও যদি কোনো বান্দা থাকেন, কোনো ওইরকম ব্যক্তি থাকেন, তাকেও বলছি ফরজ নামাজের পরে দোয়া করা যাবে না। এই আপনার মর্মে কোন দলিল কি দেখাতে পেরেছে তারা? নবী কি নিষেধ করেছেন? সাহাবারা কি নিষেধ করেছেন? তাবেঈনরা কি নিষেধ করেছেন? আইম্মায়ে মুজতাহিদিনরা কি নিষেধ করেছেন? কোরআনে কি নিষেধ আছে? তারা কি একটাও দলিল দেখাতে পেরেছে? আমি আপনাকে গ্যারান্টি সহকারে বলতে পারি, তারা খালি একটা ভয় দেখিয়েছে, সেটা হলো বেদাত। কি ভয়? বেদাত। যেমন এখানে মুসলমানদের কাছে ভয় দেখানোর একটাই হাতিয়ার পশ্চিম বাংলায়, ভোট দাও নাহলে বিজেপি আসলো। ভোট দাও নাহলে বিজেপি আসলেই আসলো। এটা হানা বলেন না ভাই? আর কোন হাতিয়ার আছে? চাকরি দিয়েছে, এটা হানা বলেন না বাপ? শিক্ষিত করেছে? এ ভাই মুসলমানদের ওবিসি শেষ, মুসলমানদের ওয়াকফ বোর্ড শেষ, মুসলমানদেরকে এসআইআর করা হলো। শুনুন আপনাকে বলছি, আপনাকে আসামে এনআরসি হয়েছে, আসামের এনআরসি যতটা করা হয়নি, যতটা কঠিন হয়নি, তার থেকে 70 গুণ বেশি কঠিন পশ্চিম বাংলার এসআইআর হয়েছে। হয়েছে না হয়নি? পশ্চিম আসামে জিজ্ঞেস করুন, এনআরসির সময় যে কোনো একটা কাগজ দেখালে পার হয়ে গেছে, যে কোনো একটি কাগজ টেনে টুনে কাগজ দেখিয়েছে, ও পার হয়ে গেছে, এনআরসিতে ফাঁসেনি। কিন্তু মুসলমানদেরকে এখানে পদদলিত করার জন্য, লাঞ্ছিত করার জন্য, মুসলমানদেরকে কিভাবে ভয় দেখাতে হবে, এই কাজ করার জন্য পশ্চিম বাংলার বুকে আমরা আধার কার্ড দেখিয়েছি, কাজে আসেনি। ভোটার কার্ড দেখিয়েছি, কাজে আসেনি। মুসলমান ওই রেশন কার্ড দেখিয়েছি, কাজে আসেনি। পেন কার্ড দেখিয়েছি, কাজে আসেনি। তারপরে পাসপোর্ট দেখিয়েছি, কাজে আসেনি। আপনার জমির কাগজ দেখিয়েছি, কাজে আসেনি। ওই 2002 এ এসআইআর এর লিস্ট দেখিয়েছি, কাজে আসেনি। নাম তোমার আব্দুল্লাহ, তুমি মুসলমান, মুসলমানকে বাদ দাও। এই মুসলমানের কোনো মান নাই, মুসলমানের কোনো সম্মান নাই। এই মুসলমানকে যা ইচ্ছা তাই করব, এটাই হলো বিজেপির সংগ্রাম, এটাই হলো আপনার তৃণমূলের সংগ্রাম, এটাই হলো যারা মুসলমানকে তোষণ করছে সবারই সংগ্রাম। কথা বোঝা গেল ভাই?
এই মুসলমান আপনাকে বলতে চাই, আপনি কোন পার্টি করছেন আমি বলছি না, আমি পার্টিতে দাঁড়াইনি, পার্টির আমি প্রচারও করি না। তবে ভাই আপনাকে বলতে চাই, মুসলমানদেরকে পদদলিত করতে হবে, এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে পশ্চিম বাংলার মুসলমানকে যে এই আপনার যারা বিজেপি সরকার আছে এরা যা ইচ্ছা তা করতে পারে। আপনার এখানে ডিলেট হয়নি, এই ডিলেট হয়েছে না হয়নি? কাগজ ছিল না, পাসপোর্ট ছিল না, আমার দিকে পাসপোর্ট মাসপোর্ট সবই আছে, কিন্তু তারপরও ডিলেট। আপনার বাঁকুড়া একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো পুনিশল। এই নাম শুনেছেন আপনারা? পুনিশল গ্রামটা বিশাল বড় গ্রাম। আমি জালসা করতে গিয়েছিলাম, বলছে হুজুর আমার গ্রামে 18,000 ভোটার আছে, 18,000 ভোটার সব মুসলমান ভোটার, 18,000 ভোটারের মধ্যে 12,000 ভোটারকে বাদ করে দিয়েছে। একটাই ভয়, ভোট দাও নালে বিজেপি আসবে। কথা বুঝে গেল? এই জন্য আমরা বুঝে গেছি যাই হোক ভোটটা ওকেই দাও, ভোটটা ওকেই দাও, ভোটটা ওকেই দাও। শুনুন, যদি আপনি যতক্ষণ পর্যন্ত বিজেপি তো অনেক জায়গা আছে, বাপ আছে না? ইউপিতে বিজেপি নাই, বিহারে বিজেপি নাই, আপনার ওই এতে এর আগে বিজেপি ছিল না। বিজেপি যদি আসার থাকে আটকাতে কেউ পারবে? পারবে? ইভিএম এ গড়বড় করে দিবে, ওর ইচ্ছা। কথা তো মুসলমান আমি বলতে চাচ্ছিলাম, ভয় যেভাবে নেতারা দেখায় সেইভাবে মৌলবীরাও দেখাচ্ছে বেদাত, এই বেদাতের ভয়, বেদাতের ভয়। কিন্তু আমি আপনাকে বলতে চাই, যারা বলছে দোয়া করা যাবে না, তার কাছে গ্যারান্টি বলছি একটাও দলিল নাই, একটাও দলিল তারা দিতে পারবে না। আর যারা বলছে দোয়া করো, তাদের কাছে দলিল আছে কি নাই? এই আছে কি নাই? আমি গোটা একটা বই লিখেছি, আমার বইটার নাম হলো আপনার হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে ফরজ নামাজের পরে দোয়া ও হাত তুলে প্রার্থনার প্রমাণ। এই আপনার কিতাবের মধ্যে 250টা দলিল নিয়ে এসেছি, 250টা দলিল নিয়ে 250 দলিল দিয়ে প্রমাণ করেছি যে ফরজ নামাজের পরে দোয়া করা জায়েজ, জায়েজ, জায়েজ আছে। নারায়ে তাকবীর, এই জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। দ্বিতীয় বক্তা হযরত আপনার মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, জীবনী বক্তা হযরত মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব। এই যে বক্তা সাহেব উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, ওটা তো কুরবানি তো বলছি। তো এ ভাই শুনেন, প্রথম এই যে প্রশ্নটা করেছেন যে বিভিন্ন মৌলবী বিভিন্ন রকম বলছে কেন, তার কারণটা এক তো হলো এই যে ওই যে বলছে সার্টিফিকেট দেখেন না, রেজাল্ট দেখেন না, তো রেজাল্ট সার্টিফিকেট না থাকার কারণে উল্টা পাল্টা বলবে। 2 নাম্বার হলো যে একজন বলছে দলিল নিয়ে আর একজন ভয় দেখিয়ে ওয়াজ করছে। ভেবে নিবেন যারা ভয় দেখাচ্ছে এরা কিন্তু ডুপ্লিকেট, এরা ঠিক নয়। আর যারা দলিল নিয়ে আলোচনা করবে এরাই হলো সঠিক। কথা বোঝা গেল ভাই? ওটা নিয়ে আপনি দেখবেন সঠিক পন্থায় থেকে যাবেন। আমরা তো সুন্নি মুসলমান বলি, কোরআন হাদিস যেই দিকে আমরা আছি সেই দিকে। সম্মানিত মুসলিম সমাজ, এই ভাইজান প্রশ্ন করলেন যে একজন ধনী ব্যক্তি উ দিচ্ছে একটা গরুতে একটা ভাগ, আর একজন গরিব ব্যক্তি উ দিচ্ছে একটা গরুতে একটা ভাগ। ধনীর বাড়িতে 3 জন ব্যক্তি আছে নাকি? 3 জনের মধ্য থেকে একজনই ভাগ দিচ্ছে, আর বাকি 2 জনে যাবে দিচ্ছে না। আমি তো বললাম যে ধনী হোক অথবা গরিব, যদি গরিব যদি হয়, আসলে অ্যাকচুয়াল যদি গরিব হয়, তার প্রতি তো কুরবানি ওয়াজিব নয়, তার প্রতি কুরবানি ওয়াজিব নয়। কিন্তু কোন ধনী ব্যক্তি যখন কুরবানি দিতে যাবে, আপনার স্বামী, আপনার কাছে জায়গা জমি আছে, টাকা পয়সা আছে, আপনার প্রতি কুরবানি করা ওয়াজিব, আপনি আপনার নামে একটা দিবেন। আপনার স্ত্রীর কাছে যদি ব্যাংক ব্যালেন্স থাকে, সোনা থাকে, কানে সোনা নাই, সোনা আছে, গলা সোনা আছে, হাতে সোনা রূপা আছে, সোনা যদি থাকে আর সেটা যদি মোটামুটি 50,000-এর অধিক চলে যায়, তাহলে সেই মহিলাটার প্রতি কুরবানি দেওয়া ওয়াজিব, তার নামে আলাদা একটা কুরবানি দিতে হবে। অর্থাৎ একজন একটা বাড়ির মধ্যে যতজন
কতজন মানুষের প্রতি কুরবানি ওয়াজিব হবে? প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা কুরবানি দিতে হবে, একটা কুরবানি দিয়ে পার হওয়া চলবে না। তবে আরেকটা প্রশ্ন থাকবে, হুজুর একজন মানুষ গোটা গরু দিতে পারবে, ও যদি ভাগে কুরবানি দিয়ে চলবে কি চলবে না? দেখেন একজন মানুষ গোটা গরু কেন? আপনাদের মধ্যে অনেকগুলো মানুষ আছে যে 10টা গরু দিতে পারবে, পারবে না? পারবে না? কেউ 100টা গরু দিতে পারবে, চাইলে তো পারবে। 100টা গরু দিতে পারো অথবা একটা গরু দিতে পারো। যদি কুরবানি ওয়াজিব হয় তাহলে হয়তো খাসি একটা জবাই করবে, দুম্বা একটা জবাই করবে, ভেড়া একটা জবাই করবে। আর যদি উট জবাই করতে চায় তাহলে যদি একটা গোটা দিতে চায় তবুও পারবে, 10টা যদি দিতে চায় তবুও পারবে। আর যদি ও ইচ্ছা করে যে আমি একটা গোটা দিব না, এই উটের বা গরুর 7 ভাগের 1 ভাগ দিব, 7 ভাগের 1 ভাগ দিলেও চলবে, এটা অধিকার তার আছে। কথা বুঝা গেল? ওয়াজিব আদায় হয়ে যাবে। এটা নয় যে ও বড় লোক, ও ধনী ব্যক্তি, তো ওকে গোটা দিতে হবে, আমি একটু গরিব তো আমাকে 1 ভাগ দিতে হবে, এরকম নয়। বাস কুরবানি যার প্রতি ওয়াজিব কমসে কম এক একটা করে ভাগ দিবেন। আশা করি উত্তরগুলো হয়ে গেছে। আমি ইনশাআল্লাহ তাআলা নেক্সট টাইমে আবার এলাকায় আসলে আলোচনা হবে। এই যে আপনার আলোচনা হলো, আপনি কিছু বললেন, আমি কিছু বললাম, আপনি কিছু প্রশ্ন করলেন, আমি কিছু সমাধান করলাম, এই দাদু কিছু আলোচনা করলেন, এইরকম আলোচনা আমাকেও ভালো লাগে আর আপনাকে ভালো লাগে কিনা জানি না। তবে ভাই আজকে যতটুকু বলার চেষ্টা করেছি কোরআন হাদিসের আলোকে বলার চেষ্টা করেছি। বক্তৃতা আগে না বাড়িয়ে এখানে বক্তৃতা শেষ করছি, সমাপ্ত করছি। বক্তৃতার মাঝে বলতে গিয়ে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আর যদি কোরআন হাদিস বলতে গিয়ে কোন রকম ত্রুটি করে থাকি তাহলে তওবা করতেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আয়াতা মা ফি বিল্লাহি সালাতান দাইমান বিদাওয়াম মুলকিল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। पानी तार वाला क्या चलने वाला है? हाँ तार वाला क्या चलना है? तार वाला या तो चिल्ले चिल्ले करा, या तो चिल्ले चिल्ले करा।